হাটের অবস্থা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো, কালকে যুদ্ধ হয়েছে লিটারেলি। কালকে প্রায় 1টা 2টো অবধি জেগে সব সেট আপগুলো করা হয়েছে অ্যান্ড ফাইনালি LS2 ইজ মোটো ভ্লগিং রেডি। এখন আমি ভাইজারটাকে অফ করে দিলাম, মানে স্পেসিফিক্যালি উইন্ড নয়েজ। আমি সামনে ফ্যানটা চালালাম, এবার ফ্যানটা চালিয়ে দেখি যে কতটা আমাদের অডিওটা ক্লিয়ার ক্যাপচার হচ্ছে। আশা করছি, আমার তো মনে হচ্ছে একদম পারফেক্ট হচ্ছে। এখন দেখা যাক, এটা সেকেন্ড টেস্ট চলছে আমাদের, দেখছি কেমন হয়েছে। মামের এখন ইচ্ছা, আমাদের নতুন গাছ লাগানো হয়েছিল, তাই প্রথম ফুল এটা একটা ছবি তুলে রাখতে হবে। তো এটা আমি একটা ছবি তুলবো এখন। অনেক কিছুই গাছ ফাছ লাগানো হচ্ছে, ওইদিকে আবার একটা লঙ্কা গাছ লাগানো হয়েছে, এদিকে না মানে ওইদিকে আমাদের ওইদিকের ব্যালকনিতে লঙ্কা আসলে তোমাদেরকে লঙ্কা দেখানো হবে, হোমমেড লঙ্কা। আমাদের আজকের এই ব্লগটা শুরু হচ্ছে হেলমেট পরে, কারণ আমরা এবার যাব আজকে অফিসিয়ালি একটা ছোট রাইড, যেটা এই আশেপাশের মধ্যেই হবে। তো যেহেতু আজকে মোটো ভ্লগিং এর ফার্স্ট এটা সেট আপ, তাই জন্য ভাবলাম হোয়াটস বেটার দ্যান ওয়ারিং দ্য হেলমেট অ্যান্ড স্টার্টিং দ্য ভ্লগ। তো চলো বেরোই, আমি অলরেডি ঘামছি, হেলমেট ছাড়াও করা যেত, বাট হেলমেট দিয়ে তোমাদেরকে দেখালাম। সব সেট আপ রেডি আছে, লেটস গো। ট্রিপ 2টাকে আমি 0 করলাম, তাহলে আজকে বুঝতে পারবো কতটা গাড়ি চললো। আর তেল আছে তো অসুবিধা নাই। আমরা যাচ্ছি হচ্ছে আন্দুল পোদা, যেটা এখান থেকে প্রায় 65-70 কিলোমিটার দূর। দুটো রাস্তা থাকে, একটা নিউ গড়িয়া হয়ে যাওয়া যায়, আর একটা হচ্ছে তোমার বাসন্তী হাইওয়ে ডিরেক্ট ধরা যায়। আমরা এদিক থেকে বাইপাস হয়ে বাসন্তী হাইওয়ে ধরবো। আমার এটা হচ্ছে কাইন্ড অফ ফিল্ড টেস্টেড আজকে ফার্স্ট ভার্সন, যে কীভাবে আমাদের অডিও আসছে। বাড়িতে তো টেস্ট করলাম, ঠিকঠাকই এসছে, এখন এখানে ঠিকভাবে আসলেই হয়। আমি প্রথমে গ্লাভস পরেছিলাম, বাট এই যে হাতে কেটে গেছে একটু, তাই জন্যে গ্লাভসটা খুলতে হলো, কারণ একটু প্রবলেম হচ্ছে। গ্লাভসে বারবার ছেঁচড়াচ্ছে জায়গাটা ভেতরে। কালকে ওয়ার্কআউট করতে গিয়ে প্লেট লাগাচ্ছিলাম লেগস মারার সময়তে, তো ওটা মেশিনে একটু লেগে গেছে। তো আমার টার্গেট এটাই যে অ্যাজ সুন অ্যাজ পসিবল যেন 1000 কিলোমিটারটা ক্লক হয়, তারপর একটা বেসিক সার্ভিস থাকে, ওটা না করালে হবে না। এবার সরকারি যেহেতু ফ্যাক্টরি টেস্টেড থাকে, কোনো প্রবলেম হওয়ার কথা না ওটাতে, বাট দেখো এতদিন থেকে গাড়ি চালাচ্ছি, এটা একটা নিজের একটা মনের একটা ব্যাপার, ঠিক আছে। ওটা হয়ে গেলে একটা নিজের মন সান্ত্বনা, আর কিছুই না। আর একটা ধরা ভাব নতুন সব গাড়িতেই থাকে, কারণ বলা যায় না, বাই চান্স যদি একটা আওয়াজ চলে এলো তখন তো কিছু করার থাকবে না। তো ওটা একটা ব্যাপার। অ্যান্ড আন্দুলপোদা যেখানে আমরা যাচ্ছি, বেসিক্যালি ডিস্টেন্সটা বিশাল দূর না, বাট সিনিক বিউটি ভালো। তো একটা কাইন্ড অফ আমাদের 140-150 কিলোমিটার মতো কভারও হচ্ছে আপ ডাউনে। আর কি, এটা ছোট্ট করে ঘোরাও হচ্ছে। এটা তো অফিসিয়ালি আমাদের একটা ফার্স্ট ছোট রাইড হচ্ছে আমাদের বাইকটা নিয়ে। শুনেছি নাকি এদিকে বাসের অত্যাচারটা একটু বেশি আছে, মানে ভয়ানক চাপাচাপি করে। তো ওই দিক থেকে দেখতে গেলে তোমাকে একটু সাবধানে থাকতে হবে, মানে যেটাকে লিটারালি র্যাশ ড্রাইভিং বলে বাসের, সেটা এখানে খুব পপুলার। আমার একটু বোরিং লাগছে, বাট ঠিক আছে, কারণ আমি 60 ক্রসই করছি না, 58 ম্যাক্স আউট ধরে আছি, আর বেশি আমি যাচ্ছি না। লোক এত ভাই এত আস্তে কেন যাচ্ছে, ঠিক আছে, একদিক থেকে ভালো, কারণ স্পিড লিমিটও আছে অ্যান্ড খানিকটা নিজেকে মন সান্ত্বনা দিচ্ছে, এগুলো বলে আর কিছুই না। আর এটা দরকার এখন 1000 কিলোমিটার দেখতে আমাদের রাইডটা কাইন্ড অফ এত পাওয়ার থাকলেও আমি ইউটিলাইজ করতে পারবো না, ওটা একটু বোরিং লাগবে, বাট ঠিক আছে। এটা ফার্স্ট 1000 কিলোমিটার, শুধু ইঞ্জিনের হেলথটার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট। প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে নতুন হেলমেট। আর যারা নতুন হেলমেট পরো তারা জানো যে কোন লেভেলে টাইট থাকে, ওটা ছাড়তে একটু টাইম লাগে। তো কী হচ্ছে, আমার মাথার দুটো সাইডে ভয়ানক ব্যথা হচ্ছে, মানে লিটারালি মাইগ্রেন লেভেলের ব্যথা হচ্ছে। মানে মাইগ্রেন ইজ দ্য ম্যাক্সিমাম ব্যথা অফ মাথা, তাই জন্য আমি এটা রিলেট করার জন্য বললাম। অবভিয়াসলি আমি মাইগ্রেন এক্সপিরিয়েন্স করিনি, বাট ব্যথাটা ওই লেভেলের হচ্ছে। অ্যান্ড বেশি 50-50ও ধরে রাখা যাচ্ছে না, যে এখন যেমন টাউনের ভেতরেগুলো, তো এগুলোতে অনেকটা স্পিড কমে যাচ্ছে। এই
যে এই কথাটাই বলছিলাম আমি তোমাদেরকে, 38.8 কিলোমিটার এখন। তো দেখতে হবে সানসেট হওয়ার আগে অবধি যদি পৌঁছাতে পারছি তো ভালো, না হলে আমি ব্যাক করবো। তার কারণ হচ্ছে কি, যেহেতু আমি টানতে পারছি না, আমাকে 50-55-এর মধ্যে থাকতে হচ্ছে। তো আননোন জায়গাতে একটু গ্রাম্য পরিবেশ আছে, বেকার রিস্ক নিয়ে লাভ নেই, কারণ অনেক কিছুই হতে পারে। সানসেটের আগে বেসিক্যালি যে কোনো ডেস্টিনেশনে পৌঁছে যাওয়া উচিত, এটা হচ্ছে ওয়ান অফ দি মেন রুলস অফ রাইডিং। যে সানসেটের পর প্রিকশন যে তুমি সামনে এগিয়েও না, তুমি হোল্ড অন করে যাও, নেক্সট আবার সানরাইজের সঙ্গে তুমি এগোও। আমি দেখি কত দূর যাচ্ছি আমরা, কারণ যেহেতু আমাদের স্পিড লিমিটের একটা ব্যাপার আছে। আই হোপ তোমরা আমার সঙ্গে একমত। আর এক্স্যাক্ট 20 কিলোমিটার আছে, বাট আমরা গাড়ি ঘুরিয়ে নিচ্ছি। তার একটাই কারণ হচ্ছে গিয়ে রেনকোট আনিনি, আর সামনে প্রচণ্ড মেঘ। আমি একবার দেখাই ওয়েদারটা, এই যে এই হচ্ছে কন্ডিশন। যাই হোক, বেকার রিস্ক নিচ্ছি না, রেনকোট ফেনকোট কিছু নেই। ঠিক আছে, ম্যাক্সিমাম ডিস্টেন্সে ক্লক করলাম, নিয়ার অ্যাবাউট তোমার 50 হলো, মানে আজকে 100 হবে বাড়ি যেতে যেতে, বা একটু তার বেশি হবে। তো আজকে এত অবধি থাক, অসুবিধা নাই, ঘুরে যাই। আবার কোনো একটা মাঝখানে করবো, কারণ মেন আমাদের টার্গেটই হচ্ছে গিয়ে কিলোমিটার ক্লক করা। তো আপাতত আজকের জন্য 100 থাকছে, বাড়ি ফিরতে ফিরতে দেখা যাক হয়তো 100 ক্রস হবে। বেকার রিস্ক নিয়ে লাভ নেই, কারণ এমনিও জ্বর থেকে উঠলাম। তো ঠিক আছে, চলো, সো ফার সো গুড, ব্যাক করা যাক। জায়গাটা দেখো, এখানে দাঁড়িয়ে কিছু থাম্বনেল টামনেল নেওয়া হলো, বাইকের ছবি তোলা হলো। এটার সঙ্গে এটা দেখতে আলাদাই লাগছে, সিরিয়াসলি মানে দারুণ লাগছে দেখতে। যতই আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে পারলাম না, ইটস গুড, ঠিক আছে, বাট দ্য রাইড ওয়াজ ওয়ার্থ ইট, এটাই হচ্ছে মেন ব্যাপার। অ্যান্ড মাঝে মাঝে একটু বুদ্ধি লেগে কাজ করাটাই বেটার, যাতে তুমি প্রবলেমে না পড়ো। কাজ ওই জিনিসটা স্পেসিফিক্যালি রাইড করার সময় একদমই যেন না থাকে। তো এই জিনিসটা সবার মাথায় রাখা উচিত। সিচুয়েশন অ্যাসেস করো। আমি যেমন এখন 10 টাকা আগে যেতে দিচ্ছি, কারণ আমি জানিও ভুলভাল চালাচ্ছে। ইয়েস, সিচুয়েশন অ্যাসেস করো, তারপর তুমি কাজ করো। কারণ অ্যাট দি এন্ড অফ দ্য ডে তুমি রাইড করছো মানে তুমি জার্নিটাকে এনজয় করছো। তো ব্যাপারটা যেন ওই এনজয়মেন্টটা থাকে, পাকামি করতে গিয়ে যেন সেটা ভারী না পড়ে যায়। আমাদের কমপ্লিট হলো 102.7 কিলোমিটার। বাড়ি গেছিলাম, বাড়ি গিয়ে আমাদের ইয়েটা রাখলাম, কি ভালো লাগে, বাইকটা রাখলাম। বাইকটা রেখে এসেছিলাম এই যে আমাদের ডিক্যাথলন। তো ডিক্যাথলনে আমার একটা ফ্রেন্ডের একটা জিনিস কেনার ছিল, তো এসেছিলাম, সেগুলো আমাদের কেনা হলো, বেরোচ্ছি এখন। অ্যান্ড আপাতত আমি হ্যাংরি, আমার খিদে পেয়ে আছে, এখন যাবো কোথাও একটা কিছু খেতে, আর জলও খেতে হবে ভাই, অবস্থা টাইট হয়ে আছে, বহুত গরম আজকে, মনে হয় ফিলস লাইক 48-49 কিছু চলছে মনে হয়। ফাইনালি বাড়ি ঢুকলাম, রাস্তায় আর সেরকম ব্লগ করা যায়নি, যা গরম, মাথা খারাপের মতো গরম। ধরো পেপার নিয়ে গেছি, আমার মামের কিছু জিনিস আনার ছিল, সেগুলো নিয়ে এলাম। একটু ফ্রেশ হই, দিয়ে কথা বলছি। আগে স্নান করবো, ফ্রেশ মানে হয় চান করবো, গরমে মাথা খারাপ হয়েছে, পুরো ঘেমে চান হয়েছি। যাই হোক, তো ফ্রেশন আপ হই, পরে কথা বলছি, টাটা। স্নান করে লিটারালি বহুত ফ্রেশ লাগছে, তো একটু তাড়াতাড়ি খেয়ে নিই, কারণ একদম দুপুরের পর থেকে আমার কিচ্ছু খাওয়া হয়নি, ননস্টপ বাইক চালানো হচ্ছে, সব কিছু নিয়ে কথা বলবো। একটু খেয়ে নিই, খেয়ে নিয়ে কথা বলছি। অ্যান্ড খাবো কি আনা হয়েছে আজকে, বিরিয়ানি, কারণ অনেক দিন দেখলাম বিরিয়ানি খাওয়া হয়নি, ওই দিক দিয়ে ফিরছিলাম, তো একটু চিকেন বিরিয়ানি নেওয়া হলো। একটা ভালো দোকান আছে ওইদিকে, দোকান থেকে নেওয়া হয়েছে বিরিয়ানিটা, মা বারুক। তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি, লিটারালি যুগ বাদে বিরিয়ানি খাচ্ছি, চিকেন চাপ আর এদিকে চিকেন বিরিয়ানি। সো ভ্লগটা আপলোড করছিলাম, মানডের ভ্লগটা, তো ওটা আপলোডে বসানোর পর আমার মনে পড়লো যে বাইকটা আমি ঢাকা দিইনি এখনো, কারণ তখন গাড়িটা গরম ছিল বলে। তো একবার যাই নিচে, 11:30 বাজছে, আশা করছি গাড়ি ঠান্ডা হয়ে গিয়ে থাকবে। তো চলো গিয়ে দেখি। চলো ডান, গাড়ি ঢাকা দিতে হবে ভাই, নিজে ঢাকা নিয়ে না নিই, গাড়ি ঢাকা দিতে হবে। তো ঠিক আছে, আজকের দিনটা বেশ ফার্স্ট রাইড হিসেবে আশা করছি বেশ অডিও ক্লিয়ার এসছে, কারণ আমি এখনো দেখিনি, বাট আই এম হোপিং যে অডিও ক্লিয়ার এসছে। তোমরা রাইডটা ভালো লেগেছে তোমাদের,
তো ব্যাপার হচ্ছে কি আজকে আমাদের রাইডটা 100 কিলোমিটার্স হলো, 102 মতন। তো ঠিক আছে, আমাদের 1000 কিলোমিটার্স অবধি একটা কোটা আছে যেটা আমরা তাড়াতাড়ি কমপ্লিট করে নেবো। অ্যান্ড ওটা কমপ্লিট না করা অবধি বাইকে একটু পুশ করাও যাচ্ছে না, করছিও না। তো এই জিনিসটাকে আমরা মেনটেনও করবো। তো এই হচ্ছে ব্যাপার। আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে, এই মোটো ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আমাদের LS2 হেলমেট আজকে ফার্স্ট ইউজ হচ্ছে। আশা করছি সেই পয়েন্ট অফ ভিউটাও তোমরা এনজয় করেছো। যদি ব্লগটা ভালো লাগে থাকে দেন তোমরা জানো অ্যাজ ইউজুয়াল ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখা যায় নতুন ব্লগের মধ্যে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট।